কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোনো মহান ভাগ্যবান ভাগ্যবতীর হয়। এই কৃষ্ণ কৃপা জগতে সবার হতে পারে, কিন্তু গুরু কৃপা সবার হয় না, হতে পারে না। গুরু কৃপা কাকে বলে? না করে পাওয়ার নামে হচ্ছে কৃপা। তোমরা কর্ম করো, ফল চাইতে হবে না। কর্ম যদি ভালো না হয়, ফল কি ভালো হবে? হবে না বাবা। মানুষের জন্মটা শ্রেষ্ঠ নয়, আমাদের জন্ম শ্রেষ্ঠ নয়, আমাদের মূল কর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। আমাদের জন্য দুটি দ্বার খোলা আছে, একটি স্বর্গের দুয়ার, আরেকটি হচ্ছে আমার জমের দুয়ার। আমরা যেমন কর্ম করব আমাদের সেই দিকে যেতে হবে। যদি কর্ম ভালো হয় তাহলে স্বর্গের দরজা আমাদের জন্য খোলা থাকবে। আর যদি বাবা কর্ম ভালো না হয়, স্বর্গের দরজা বন্ধ থাকবে, জমের দুয়ার খোলা থাকবে। কেন? তোমার কর্মফল ভোগ করতে হবে। তাই মানুষের জন্মটা শ্রেষ্ঠ নয়, মানুষের কর্মটাই সর্বশ্রেষ্ঠ। এই জন্য জন্ম হোক যথাতথা, কর্ম যদি হয় ভালো। এই জন্য আমাদের কর্মটা ভালো করতে হয়। হরি বল। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর জি মরে অকারণ। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু যদি রুষ্ট হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যতই হোক না কেন বাবা, এ জগতে তাকে কেউ রক্ষা করতে পারবে না। যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায়, কোনো ভক্তে যদি গুরু কৃপা থাকে, তাকে মারবার মতো শক্তি জগতে আর কারণ নাই বাবা। তাই কলিহত জীবের মাঝে, কলিহত জীবকে জাগাবার জন্য, চেতনা শক্তি দেবার জন্য ভগবান তিনি নিজে গৌর নয়, প্রত্যেকে জীবের মাঝে আজকে গুরু রূপে সে দাঁড়িয়েছেন বাবা। একটু লক্ষ্য করুন, কৃষ্ণ রুষ্ট হরি বল, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভবনে প্রকাশ হলো আজ গুরু রূপ ধরি। একজন ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিল যে প্রভুপাদ, এই প্রত্যেক ঘরে ঘরে হরিনাম প্রচার করে দিয়েছেন বাবা। প্রভুপাদ শ্রী বদন হতে বলেছিল, আছে যত জগতে নগর আদি গ্রাম, প্রচার করিব মোর এই হরি নাম। আগে 10টা 5টা গ্রাম মিলে এক জায়গায় হরিবাসর হতো, আর এখন দেখুন তো বাবা, একটা গ্রামে হরি বল 5টা 10টা অনুষ্ঠান হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ওই প্রভুপাদ প্রত্যেক ঘরে ঘরে নাম প্রচার করে দিয়েছেন। আমরা তো নাম করতে পারছি না, বিদেশিরা নাম করছে, নেচে নেচে নাম করছেন। যাদের এখনো যে বাচ্চাগুলো কথা বলতে পারছে না, ওই বাচ্চাগুলোকে বলছে হরি বলো, কৃষ্ণ বলো। তারা কৃষ্ণ বলতে পারছে না, কি কি নাম করে গো? কৃষ্ণ উচ্চারিত করতে পারে না, তবু চেষ্টা করে কৃষ্ণ কৃষ্ণ। তবু বলবা, এই যে বলবার জন্য তাদের যে আসক্তি, আগ্রহটা, আর আমরা কি করি? সোনার কর্ণ পেয়েও, বলবার বদন পেয়েও বাবা আমরা করতে চাইছি না। পুরীধামে বা মায়াপুরে যাবেন, বিদেশি ভক্তগণ তারা কত সুন্দর মালা জপ করছে, নেচে নেচে কৃষ্ণ নাম গাইছে, উচ্চারণ করতে পারছে না বাংলা ভাষা, তবু তারা চেষ্টা করছে। হরি বল। তে প্রভুপাদকে ডেকে এক পরম ভক্ত জিজ্ঞাসা করেছিল, আচ্ছা প্রভু বলো তো, এ জগতে যারা নাম করে না তাদের গতি কি হয়, আর যারা নাম করে তাদের গতি কি হয়? প্রভুপাদ বলেছিল, ভক্ত বিড়াল দেখেছ? বিড়াল? বলে হ্যাঁ। তো ওই বিড়াল যখন ইঁদুর শিকার করে, যখন একটা ইঁদুর ধরে, ওই বিড়ালটা ইঁদুরকে ধরে কিভাবে? কিভাবে ধরে? মুখ দিয়ে। আর যখন ইঁদুরকে ধরে, তখন ইঁদুরটার অবস্থা কেমন হয়? রক্তাক্ত হয়ে যায়। হরি বল। আর ওই বদনে, একই বদনে তাদের যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চোখ ফোটে না,
তিনটি জায়গা নাড়াতে হয়। ওই ওই বিড়ালে একই মুখে যে মুখে দিয়ে ইঁদুর ধরলো আর ওই মুখ দিয়ে ওই বদনে তার বাচ্চাগুলোকে ধরে একটি স্থান থেকে আরেকটি স্থানে নিয়ে যায়। যখন তার নিজের বাচ্চাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখন কি রক্তাক্ত হয়? কেন কেন হয় না? ওই যে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা, সন্তানদের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাতে ধরে, তাই তো তাদের রক্তাক্ত হয় না। আর ইঁদুর যখন শিকার করে তখন ওই ইঁদুরটা রক্তাক্ত হয়ে যায়। তাই জগৎকে ডেকে বললেন, এই জগতে যারা পরম ভক্ত জগৎ পিতা সেই সন্তানকে বুকে ধরিয়ে রাখে। যারা অভক্ত ভালোবাসে না, ওই মৃত্যুর শয্যায় পড়ে সেই ভক্তকে কাঁদতে হয়। যারা অভক্ত, যারা নাম করে না, ওরে নাম বলতে চায় না, শেষের দিনে মৃত্যুর শয্যায় পড়ে তাদের কষ্ট পেতে হয়, যন্ত্রণা পেতে হয়, দুঃখ পেতে হয়। কেন? যারা ভগবানকে ভালোবাসে তাদের এত দুঃখ কষ্ট পেতে হয় না। নাম করতে করতে ও জগৎ ছেড়ে পর জগতে চলে যায়, আর যাবার সঙ্গে সঙ্গে ভগবান তাকে হাত ধরে বৈকুণ্ঠ স্বর্গধামে নিয়ে চলে যায়। তাই আমাদের জন্মটা শ্রেষ্ঠ নয়, আমাদের কর্মটা শ্রেষ্ঠ। তাই আমাদের কর্ম যেন ভালো হয়। যারা গুরুচরণ আশ্রয় করেছেন কখনো গুরুকে রুষ্ট করবেন না বাবা। আপনাদের চরণ ধরে বিরতি করে বলছি, গুরু যদি রুষ্ট হয়ে যায় এই জগতে ভগবানের সাধ্য না তাকে রক্ষা করবার। গুরুকে রুষ্ট করেছিল কে? মহাভারতের কর্ণ। পরশুরামের একটি বাক্য ছিল যে ব্রাহ্মণ ছাড়া আমি কাউকে অস্ত্র শিক্ষা দেব না। কর্ণ কি করেছিল বাবা? ক্ষৈত্র বংশ হয়ে ব্রাহ্মরূপ ধারণ করে পরশুরামার কাছে অস্ত্র শিক্ষা করতে গিয়েছিল। যখন ধরা পড়ে গিয়েছিল, কিভাবে? পথ চলতে চলতে পরশুরাম যখন ক্লান্ত হয়ে গিয়েছিল, কর্ণ বলেছিল, গুরুজি আমি উড়ু পেতে দিচ্ছি, তুমি আমার উড়ু দেশে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। যখন উড়ুতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন, এমন সময় একটি বিষাক্ত কীট পোকা মাটির ভিতর থেকে বাহির হচ্ছিলেন। যখন বাহির হচ্ছিল, কর্ণ চিন্তা করলেন, যখন উড়ু দেশে আঘাত করছে, কর্ণ চিন্তা করলেন পোকা তো আমাকে কামড়াচ্ছে, আমি যদি আমার এই উড়ুটা সরিয়ে দিই আমার গুরুদেবের ঘুম ভেঙে যাবে, নিদ্রা ভেঙে যাবে, আমি অপরাধী হয়ে যাব না, আমি উড়ু সরাবো না। উড়ু সরালেন না। ওই পোকা কামড়াতে কামড়াতে যখন ওখান থেকে রক্ত বাহির হয়ে গেল, রক্তের স্রোত যখন চলে যাচ্ছে, আর ওই রক্ত দেখবে মানুষের গায়ে থেকে যখন রক্তটা বেরিয়ে যায়, সেই রক্ত কিন্তু গরম হয়ে থাকে। ওই রক্ত গরম, যখন গরম লেগেছে পরশুরামের অঙ্গে লাফিয়ে উঠেছে, কি কর্ণ আমার অঙ্গে গরম লাগছে কি? দেখে রক্তের স্রোত বহে যাচ্ছে, রক্ত ভেসে যাচ্ছে। পরশুরাম চিন্তা করলেন, যদি ব্রাহ্মণ হতো এত কষ্ট তো সহ্য করতে পারবে না। ঘুরে দাঁড়ালেন, বলো তুমি কি? তুমি কে এসেছো? তুমি কি প্রকৃত ব্রাহ্মণের ছেলে? সেই দিন বলেছিলেন, না আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয়। ও, আমি শূদ্র বংশধর। এত বড় মিথ্যে কথা বললে? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? যাও, তবে আজ যে মিথ্যে কথা বলে আজকে আমার চরণে তুমি আশ্রয় নিয়েছো, যে অস্ত্র শিক্ষা করতে এসেছো, আমি তোমার গুরু হয়ে তোমাকে অভিশাপ দিলাম যে তুমি অস্ত্র শিক্ষা করেছো, একদিন ওই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে করতে তুমি এই বাণের মন্ত্র ভুলিয়ে যাবে, আর ওই অর্জুনের হাতে তোমার মৃত্যু হয়ে যাবে। এই যে অপরাধ, গুরু রুষ্ট হয়ে গেল বাবা। কুরুক্ষেত্রে যুদ্ধে রক্ষা হলো, বাণ করতে করতে হরি বল সে বাণের মন্ত্র ভুলে গেল, কুরুক্ষেত্রে মাটিতে তার মৃত্যু হয়ে গেল। তাই গুরুকে রুষ্ট নয়, গুরুকে রুষ্ট করেছিলেন আরো একজন, যিনি ব্রাহ্মণ থেকে নিচু কুলে জন্ম হয়েছিল বাবা। সে কে? মুচির ছেলে রহিদাস।
দেখেছেন বাবা আমাদের কর্মটা কেমন করে চলে যায়, কর্ম কিভাবে ঘুরিয়ে যায়। যিনি ব্রাহ্মণের ছেলে ছিলেন রাধা মাধবের জন্য ভোগ সাজিয়েছে, ভোগ সাজিয়ে ভগবানকে স্তুতি করছে, ভগবানকে ডাকছে আর ভগবানের নামে গান গাইছে। কে দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কে দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কে দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই তো হরি, আমার বলিতে কিছু নাই কোহরি, সকলি তোমারি তো দান তোমারে আমি, কে দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কে দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, আমার বলিতে কিছু নাই তো হরি, আমার বলিতে কিছু নাই কোহরি, সকলি তোমারি তো দান তোমারে আমি, কে দিয়ে পুজিব ভগবান তোমারে। হে রাধা মাধব একবার সেবা করো, পুজিব ভগবান। মধ্যাহ্নকালীন সময় পার হয়ে গেছে, কে দিয়ে পুজিব, আজ তোমার সেবা করতে বড় দেরি হয়ে গেছে। রামানন্দ ব্রহ্মচারী রাধা মাধবকে ডেকে বলছে, হে রাধা মাধব একবার সেবা করো, মধ্যাহ্নকালীন সময় পার হয়ে গেছে, এই অপরাহ্ন কাল এসে দাঁড়িয়েছে, তোমার সেবা দিতে আমার একটু দেরি হয়ে গেছে। দেখো না গো, তুমি তো জানো আমার প্রেমানন্দ ব্রহ্মচারী তো একেবারে ছোট শিশু, সে আজ সময় মতো ভিক্ষা করে নিয়ে আসতে পারেনি, তাই তোমার সেবা দিতে একটু দেরি হয়ে গেছে, তুমি একবার সেবা করো। ভগবানের ভোগটাকে নিবেদন করি, ভগবানের নামে স্তুতি করি, ঘরের দরজা বন্ধ করে বাহিরে এসে দাঁড়িয়েছে। বাহিরে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে হাতে 3টি তালি দিয়ে আমার ভগবানের প্রসাদ নিতে হয়। রামানন্দ ব্রহ্মচারী দরজা দুভাগ করে 3টি হাতে তালি দিয়ে ভগবানকে ডেকে বলছে, হে দয়াময় তুমি কি সেবা করেছ, এবার আমি প্রসাদে পেতে পারি। যেই না ভোগের থালাটা উঁচু করলেন, প্রসাদের থালাটা দেখছে, কি এ কি রাধা মাধব তুমি আজকে সেবা করো, পরিপূর্ণ গ্লাসের জল রয়ে গেছে, পরিপূর্ণ প্রসাদের থালা রয়ে গেছে, তুমি প্রত্যেক দিন সেবা করো, অর্ধেক জল পড়ে থাকি, তুমি প্রত্যেক দিন সেবা করো, প্রসাদ পাও, আমার জন্য কিঞ্চিত প্রসাদ তুমি রেখে দাও। এ কি পরিপূর্ণ প্রসাদের থালা পড়ে আছে, তুমি সেবা করো, মধ্যাহ্নকালীন সময় আমি তোমায় সেবা দিতে পারিনি বলে এটাই কি আমার অপরাধ হয়েছে? অপরাধ কাল হয়েছে বলে তুমি আর কি সেবা গ্রহণ করো? রাধা মাধব তুমি কেন সেবা নাওনি বলো? তুমি সেবা না পেলে তো আমি প্রসাদ পেতে পারবো না। রাধা মাধব তুমি কি এমন রাগ করে আছো আমার উপরে? তুমি অভিমান করেছো, কেন সেবা করনি? রাধা মাধবের চরণে পড়ে কাঁদছে, মনে পড়ে গেছে কি আমি তো অপরাধ করিনি,
আমার প্রেমানন্দ যদি কোনো অপরাধ করে থাকে, মন্দিরে দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, প্রেমানন্দ, প্রেমানন্দ, একবার আমার কাছে আয় না রে বাবা। যেই না ছুটতে ছুটতে সে দাঁড়িয়েছে, প্রেমানন্দকে ডেকে বলছে, প্রেমানন্দ, ও প্রেমানন্দ, আমি তোকে যেমন করে ভিক্ষা করতে বলেছিলাম বাবা, তুই তেমন করে ভিক্ষা করেছিস? তুই কি 21 বাড়ি থেকে ভিক্ষা করেছিস বাবা, বল না রে। প্রেমানন্দ বলছি, কেন গুরুদেব, আমি তো প্রত্যেক দিনের মতো করে আমি তো 21 বাড়ি থেকে ভিক্ষা করেছি। ও দেখ না রে, আবার রাধা মাধব মাঝে কিছু সেবা পাইনি রে, জানি না কি অপরাধ করেছি, জানি না কোন অভিমানে আবার রাধা মাধব মাঝে সেবা করিনি রে। প্রেমানন্দ, তুই সত্য কথা বলছিস বাবা? প্রেমানন্দ, তুই একবার আমাকে ছুঁয়ে বল না, তুই আমাকে ছুঁয়ে বল, তুই কি সত্য বলছিস? আমাকে ছুঁয়ে বল। আর যেই না বাবা ছুঁতে বলেছে, মুখে যতটা মিথ্যে কথা বলা যায়, কাউকে ছুঁয়ে কি মিথ্যে কথা বলা যায়? যায় না। আর যেই না গুরুদেব বলেছে আমাকে ছুঁয়ে বল, অমনি গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, না, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। কেন? কেন তুই আমাকে মিথ্যে বলেছিস? গুরুদেব, আমি যখন ভিক্ষা না পেয়ে কাঁদতে কাঁদতে যখন বাজার দিয়ে হেঁটে আসি, এক জমিদার গিন্নি আমাকে ডেকে বলেছিল, খোকা তুই কাঁদছিস কেন? আমি বলেছিলাম, মা, আমি আজকে কোথাও ভিক্ষা পাইনি, আজকে যদি আমি ভিক্ষা না করে বাড়ি যাই, আমার গুরুদেব তো রাধা মাধবের সেবা দিতে পারবে না। ওই জমিদার গিন্নি আমাকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা দিয়েছে। ও, তাহলে তুই আমার কাছে মিথ্যে কথা বলেছিস? তোর জন্য আজ আমার রাধা মাধব সেবা করেনি। হে গুরুদ্রোহী, হে দুরাচারী, হে পাপী, যা, চলে যা। আজ থেকে তোর ওই বদন আমি আর দর্শন করতে চাই না, যা, দূর হয়ে যা। প্রেমানন্দ গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললেন, গুরুদেব, তোমার চরণ ছেড়ে কোথায় যাবো? তোমার চরণ ছাড়া তো আমার কোনো জায়গা, যা, দূর হয়ে যা, দূর হয়ে যা পাপী, দূর হয়ে যা। আমি তোর এই মুখ আর দর্শন করতে চাই না। প্রেমানন্দ গুরুদেবের চরণ দোকানে জড়িয়ে ধরে কাঁদলেন, গুরুদেব, তোমার চরণে বিনে তো আমার কোথাও জায়গা নাই, বল। বলছে, তুই যদি আমার চরণ না ছাড়িস, আমি তোকে প্রহার করতে বাধ্য হব। গুরুদেবের চরণে ছিল কাঠের পাদুকা, ওই কাঠের পাদুকা খুলি প্রেমানন্দ দেশে পৃষ্ঠ দেশে প্রহার করছে আর বলছে, চরণ ছাড়, চরণ ছাড়, চরণ ছাড়। প্রেমানন্দ কেঁদে বলেন, হে গুরুদেব, আমি তো জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাই না, তোমার শ্রী চরণে আমার এই বিনতি, তুমি আমাকে যত আঘাত করো, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দাও, তোমার শ্রী চরণে আমার এই বিনতি, তোমার চরণ ছাড়াই আমায় করো, আমায় করো না। তোমার চরণ ছাড়া তুমি আমায় করো, করো না। তোমার চরণ
বলো আমি কোথায় যাব, তোমার চরণে ছাড়াই আমায় করো না গো। তোমার চরণ ছেড়ে বলো আমি কোথায়, হরি বল কোথায় যাব, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো করোনা। আমি তোমার চরণ বড় হে গুরুদেব, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো করোনা। আমি না জানি কত জনমে না জানি কত জনমে কত জনমের অপরাধী তোমার চরণ ছাড়া আমায় করো না গো। না জানি কত জনমে আমি অপরাধী, তোমার চরণে ছাড়া তুমি আমায় করো করোনা। না জানি কত জনমে আমি অপরাধী, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো করোনা গো। তোমার চরণ ছেড়ে গুরুদেব আমার কোথাও জায়গা নাই গো। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণে বিনা আমার কোনো জায়গা নাই গো। তোমার চরণ ছাড়া তুমি আমায় করো করোনা
তোমার ওই চরণ বড় বড় ভালোবাসি, তোমার চরণ বড় আমি ভালোবাসি, তোমার চরণে বিনা আর কিছু, তোমার চরণে ছাড়া আমি আর কিছুই চাই না, আমি তোমার চরণ বড় বড় ভালোবাসি, ওহে পরম দয়া ওহে পরম দয়া শ্রী গুরুদেব, আমি তোমার চরণ বড় বড় ভালোবাসি। হে দুরাচারী পাপী চরণ ছেড়ে দে, প্রহার করছে বলছে চরণ ছাড়, চরণ ছাড়, তোর ওই বদন আমি দর্শন করতে চাই না, চরণ ছেড়ে দে। দেখে বলে গুরুদেব আমি তোমার চরণ ছাড়ব না। পৃষ্ঠদেশে প্রহার করছে, কতই সহ্য করিবে গো। 5 বছরের শিশুটা গুরুদেবের আঘাত কাঠের পাদকা দিয়ে যখন মারছে, মারতে মারতে পৃষ্ঠদেশটা একেবারে ফেটে রক্তাক্ত হয়ে গেছে। প্রেমানন্দ পৃষ্ঠদেশে ফেটে একেবারে রক্তাক্ত হয়ে গেছে। ওই 5 বছরের শিশুরা বাবা আর সইতে পারলেন না। যখন ক্লান্ত হয়ে গেল, ধীরে ধীরে গুরুদেবের চরণ দোকানে ছেড়ে দিয়েছে, আর সইতে পারলেন না। যাবার সবাই গুরুদেবের আশীর্বাদ নয় অভিশাপ দিয়ে গেলে, হে প্রেমানন্দ তবে শোন, আজ তুই গুরুকে মিথ্যে কথা বলেছি, হে দুরাচারী পাপী, তবে চলে যা, তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, হে গুরুদ্রোহী, আজকে তোর গুরু হয়ে আমি তোকে অভিশাপ করলাম, তুই যে অপরাধ করেছিস, মিথ্যে কথা বলেছিস, এই অপরাধে তোকে নিচু কুলে জন্ম নিতে হবে, তোকে মুচির ঘরে জন্ম নিতে হবে, তোকে এই অভিশাপ করলাম। হৃদয় গৌর হরিব। যেই না অভিশাপ দিলেন, প্রেমানন্দ কেঁদে কেঁদে বললেন গুরুদেব অভিশাপ দিয়েছ দাও, আবার নিচু কুলে জন্ম হোক, ওই মুচির ঘরে জন্ম হোক, যে কুলে জন্ম হোক না কেন, তোমার নাম যেন আমি ভুলে না যাই গুরুদেব, তোমার ওই চরণ যেন আমি ভুলে না যাই, তুমি আশীর্বাদ করো। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে মন্দির থেকে বাহির হয়ে চলে গেল। কোথায় যাবে গো? মনের অনুরাগে ওই গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিল ছোট্ট বালকটা। ওই 5 বছরের শিশুটা গুরুদেবের আঘাতে সইতে পারলেন না, গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন দিলে। আর এই দিকে যখন প্রভাত হয়ে গেছে বাবা, ওই প্রভাত কালে রামানন্দ ব্রহ্মচারী গঙ্গায় স্নান করতে যাচ্ছে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে বাবা?
সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে স্নান করতে যাচ্ছে। রাধা মাধবকে জাগাতে হবে। তাই প্রভাতকালী ভজন গাইছে আর যাচ্ছে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। জাগনি গো সচি মাতা গৌর আমার প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌর আমার প্রেমে দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওগো ঘরে ঘরে হরি নাম বিলাই রে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। কি ওখানে কি ওটা ভাসছে? ওখানে কি ভাসছে গো? প্রত্যেক দিন এই ঘাটে আমি স্নান করি আর ওই ঘাটে একটি মরা ভাসতে হলো। ছি 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 ছি, আমি কোন ঘাটে স্নান করতে যাব? এই ঘাটে মরা ভাসতে হলো। ধীরে ধীরে প্রেমানন্দ ব্রহ্মচারী যে ভেসে এসেছে। যে ঘাটে গুরুদেব স্নান করতে যাচ্ছে, ভজন গাইছে আর যাচ্ছে, হঠাৎ লক্ষ্য করলে বললেন ছি, আমি এই ঘাটে স্নান করি আর এই ঘাটে একটি মরা ভাসতে হলো। রামানন্দ ব্রহ্মচারী ধীরে ধীরে তার কাছে গেছে। কাছে গিয়ে দেখি কি এ তো সেই প্রেমানন্দ ব্রহ্মচারী দেহটা। ভালো করে তাকে দেখিয়ে কি প্রেমানন্দ প্রাণ হারিয়েছে। ওই প্রাণ দেবার সময় হৃদয় মাঝে লিখে রেখেছে জয় গুরু রামানন্দ ব্রহ্মচারী। যেই না দেখেছে প্রেমানন্দ হৃদয় লেখা আছে জয় গুরু রামানন্দ ব্রহ্মচারী, রামানন্দ ব্রহ্মচারী ছুটে গিয়ে প্রেমানন্দের মৃতদেহটা হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ, প্রেমানন্দ, আমি তোকে কাঠের পাদুকা দিয়ে মেরেছিলাম বাবা। আমি তোকে অনেক মেরেছি, অনেক প্রহার করেছি। তুই আমার উপর অভিমান করি, এমন করে রাগ করি, অভিমান নিয়ে তুই ওই গঙ্গার জলে প্রাণ হারিয়েছিস বাবা। মৃতদেহটা হৃদয় মাঝে জড়িয়ে ধরে কাঁদছে রামানন্দ ব্রহ্মচারী। যা বাবা, তুই আজকে যে প্রাণ হারিয়েছিস, তুই গঙ্গায় যে প্রাণ দিয়েছিস বাবা, আমি যে মুখে তোকে অভিশাপ করেছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, তবে যাবে তোকে বাক্য দিলাম এই জন্মে তোর যা যা হয়েছে তোর সবই কিছু মনে পড়বে। তুই যা যা করেছিস তোর সবই কিছু মনে পড়ে। যেদিন তুই মুচির কুলে জন্ম নিবি, মাধব দাসের ছেলে যেদিন হবে তোর নাম হবে ভক্ত রুহি দাস। শোন বাবা, তোকে দীক্ষা মন্ত্র দেওয়ার জন্য, তোকে শিক্ষা মন্ত্র দেওয়ার জন্য আমি তোর কাছে আবার যাব। ভগবানের শ্রীমদ পথে পৌঁছে দেওয়ার জন্য আমি তোর কাছে আবার যাব। তাই গৌর প্রেমানন্দে করিব। রামানন্দ ব্রহ্মচারী ওই বদনে তাকে আশীর্বাদ করেছিলেন। এ জগতে একটা গুরুই পারে বাবা শিষ্যকে ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছাই দিতে। এই জগতে ব্যতিরি কেউ পারে না। তাই জগৎকে ডেকে বলেন, হে জগতের জীব, হে জগতের মানুষ, তোমরা গুরুর চরণ আশ্রয় করো, কিন্তু গুরুকে যেন কেউ রুষ্ট করো না। যদি গুরু তুষ্ট করতে পারো
ভগবান কৃপা চাইতে হবে না, আপনা হতে আপনি বর্ষর হয়ে যাবে রে। তাই গৌর হরি বল। আজকে কর্মের গুণী প্রেমানন্দ নিচু কুলে জন্ম হয়েছে বাবা। ব্রাহ্মণ কুল থেকে যার জন্ম হলো মুচি কুলে। শাস্ত্রে বললেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই জগতে যতই ব্রাহ্মণ কুলে জন্ম হোক না কেন বাবা, যদি তার ব্রহ্মজ্ঞান না থাকে, যদি সে ব্রহ্ম হত্যা করে, তাকে কখনো ব্রাহ্মণ বলা যায় না, সেই হবে মুচি। আর মুচিগুলো জন্ম নিয়ে যদি সে কৃষ্ণ ভজন করতে পারে, ব্রহ্মকে ধরে রাখতে পারে, সেই হবে আমার ব্রাহ্মণ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। তাই জগৎকে এটাই বোঝালেন, হে জগতের জীব, হে জগতের মানুষ, আমাদের জন্মটা শ্রেষ্ঠ নয়, আমাদের কর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। এই জন্য আমাদের কর্ম ভালো করতে হবে। কর্ম যদি ভালো হয় ফল ভালো হবে, আর কর্ম যদি ভালো না হয় ফল কখনোই ভালো হতে পারে না। তাই সকলের চরণে এই মিনতি, গুরুর চরণ আশ্রয় করে ভজন করিবেন, হরি ভজন করিবেন। শাস্ত্রে বললেন এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে আমাদের সেই হরিনামের কাছে, হরিনামের কাছে। এই হরিনাম নয় বাবা, এই নাম করো। এই নাম করতে করতে একদিন সেই নামের কাছে পৌঁছাতে পারবো। একবার নাম নিলে যত পাপ হরে, যত পাপে হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ তত পাপ করে। তাহলে একবার বদনে যদি হরি বললে সকলে পাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে, সেই নাম কেন করব না বাবা? আপনাদের প্রশ্ন হতে পারে, আমরা তো নাম করছি সবসময়, দিনটা 24 ঘন্টা নাম করছি, তবে কৃপা হচ্ছে কোথায়? হবে এই নাম মধুমাখা হরি নাম, দিনেও নয় রাত্রেও নয়, তাহলে কখন করব? আমি কীর্তনিয়া বলবো না, আপন আপন শ্রী গুরু চরণ আশ্রয় করে জেনে নেবেন না এই হরিনামটা কখন করার দরকার নেই। তাই গৌর হরি একবার বদনে হরি বললেই কৃপা হয়ে যাবে, শতবার বলতে হবে না। তবে হরির মাঝে যেন ভক্তি মিশ্রিত নাম থাকে। শক্তি মিশ্রিত হলে ভগবানকে পাওয়া যাবে না, যেন ভক্তি মিশ্রিত ডাক হয় বাবা। এই নামের মধ্যে যেন প্রেম আর ভক্তি থাকে, তবে আমার ভগবানের কৃপা হবে। তাই শ্রীধাম নদিয়ার মাঝে জগৎ পিতা ভগবান কোটি হত জীবের মাঝে শুধু গৌর নয়, আজকে গুরু রূপে এসে দাঁড়িয়েছেন। আর নাম করছেন কি নাম? কলিজীবের ভজনে কি? হরি নাম। এই যে হরি নাম করছে, আহা প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। সবাই প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এত শোকনাতে ডোবাই, পাপি তাপি যত ছিল সবাইকে ডোবাই। এমন বন্যা দেখি নাই, এত শুকনাতে ডুবাই, পাপি তাপি যত ছিল সবাইকে ডুবাই। এমন বন্যা দেখি নাই, এত শুকনাতে ডুবাই, পাপি তাপি যত ছিল সবাইকে ডুবাই। ওগো জগাই মাথা, ওগো জগাই মাথায় পাপি ছিল, তারাও উদ্ধারিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এই যে এখানে বলছে জলে নয় শুকনাতে ডুবে যাচ্ছে বাবা। শুকনাতে তারাই ডোবে যার গুরু কৃপা হয়নি। তাই গৌর হরিব। আমরা সবাই মিলে কৃষ্ণ নাম গাইব, হরি নাম গাইব।
আমরা সবাই মিলে গৌর প্রিয় ভক্তগণ কি সবাই গাইব তো? হ্যাঁ, সবাই মিলে হাত তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই গাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুরু করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই চাঁদ কি গৌর চাঁদ কি নিতাই চাঁদ কি জয় নিতাই জয় গৌ জয় গৌর হরি। আমরা যখন হরি নাম করব এই দুটো ছেলের নাম আমাদের বলতে হবে। একটা হচ্ছে বাবা নিতাই চাঁদ, আরেকটা হচ্ছে আমার গৌর চাঁদ। কেন এই দুটো ছেলের নাম কেন বলতে হবে? অগধান মর নিত্যানন্দ আরে পতি মর গৌরচন্দ্র অবধন মর নিত্যানন্দ অগপতি মর গৌরচন্দ্র আরে প্রাণ মর প্রাণকে যুগল কি সার প্রাণ মর যুগল কিশোর প্রাণ মর যুগল কিশোর প্রাণ মর যুগল কিশোর। তোমরা ভজ ভজ কাকে ভজব? আমার নেতাই ভজ। তোমরা ভজ আমার নিতাই ভজ আমার নিতাই ভজিলে কি পাবে বাবা? আমার গৌর পাবে। ভজ ভজ আমার নেতাই ভজ। অগণিতাই ভজিলে গৌর পাবে। ভজ নিতাই ভজ একেবারে নিতাই ভজিলে আমার গৌর পাবে। আর গৌর পেলে ওই না ব্রজে যাবে। অগণিতাই ভজিলে গৌর পাবে। গৌর পেলে ওই না ব্রজে যাবে। অগণিতাই ভজিলে গৌর পাবে। গৌর পেলে ব্রজে যাবে। অগণিতাই ভজিলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ। অগণিতাই ভজিলে গৌর পাবে। ভজ ভজ নিতাই ভজ। অগণিতাই ভজিলে গৌর পাবে। ভজ নিতাই ভজ